পাবলিক ডকুমেন্ট বলতে বোঝায় সরকারি কর্তৃপক্ষের কারাবলীর নথি ধারা ৭৪। ২ আদালতের রায় ও আদেশ পাবলিক ডকুমেন্ট হিসেবে গণ্য ধারা ৭৪। ৩ সরকারি কর্মকর্তার অফিসিয়াল রেকর্ড পাবলিক ডকুমেন্ট ধারা ৭৪। ৪ প্রাইভেট ডকুমেন্ট বলতে বোঝায় পাবলিক ডকুমেন্ট ব্যতীত সকল নথি ধারা ৭৫। ৫ ব্যক্তিগত চুক্তিপত্র সাধারণত প্রাইভেট ডকুমেন্ট ধারা ৭৫। ৬ পাবলিক ডকুমেন্ট প্রমাণের সেরা উপায় সার্টিফাইড কপি ধারা ৭৭। ৭ সার্টিফাইড কপি কিভাবে প্রদান করা হয় নির্ধারিত ফি ও প্রক্রিয়ায় ধারা ৭৬। ৮ সার্টিফাইড কপি আদালতে প্রাইমারি এভিডেন্স নয় ধারা ৭৭। ৯ প্রাইভেট ডকুমেন্ট প্রমাণ অরিজিনাল ডকুমেন্ট দ্বারা ধারা ৬২। ১০ প্রাইভেট ডকুমেন্টের নকল কপি সাধারণত গ্রহণযোগ্য নয় ধারা ৬৫। ১১ পাবলিক ডকুমেন্টের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্যে প্রমাণ করা যায় না ধারা ৭৭। ১২ পাবলিক ডকুমেন্টের নকলের সত্যতা আদালত ধরে নিতে পারে ধারা ৭৯। ১৩ সরকারি নথি সঠিকভাবে রক্ষিত আদালত অনুমান করে ধারা ৮০। ১৪ আদালতের রেকর্ড যথাযথভাবে সংরক্ষিত ধরে নেওয়া হয় ধারা ৮০। ১৫ পাবলিক ডকুমেন্ট হারালে সার্টিফাইড কপি ব্যবহারযোগ্য ধারা ৭৭। ১৬ প্রাইভেট ডকুমেন্ট হারালে সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য হতে পারে ধারা ৬৫। ১৭ পাবলিক ডকুমেন্টের অংশবিশেষ সার্টিফাইড এক্সট্রাক্ট দ্বারা প্রমাণ করা যায় ধারা ৭৬। ১৮ পাবলিক ডকুমেন্টের বিষয়বস্তু পরিবর্তন মৌখিক সাক্ষ্যে করা যায় না ধারা ৯১। ১৯ প্রাইভেট ডকুমেন্টের শর্ত মৌখিক সাক্ষ্যে ব্যাখ্যা সীমিত ধারা ৯২। ২০ পাবলিক ও প্রাইভেট ডকুমেন্ট পার্থক্যের মূল ভিত্তি নথি তৈরির কর্তৃপক্ষ ধারা ৭৪-৭৫।